আজ আমি এমন এক প্রশ্নের গভীরে যাচ্ছি। ভালোবাসা কি সত্যিই অপেক্ষা করে? আসুন, বাস্তব কিছু গল্প আর অভিজ্ঞতার মাধ্যমে আমি নিজেকে চ্যালেঞ্জ করি এই ধারণাকে জানার জন্য। ভালোবাসা এক জটিল অনুভব, কাজ ও বিশ্বাসের সংমিশ্রণ। এর মূলেই আছে সংযোগ, যত্ন আর প্রতিশ্রুতি। আমরা প্রায়ই শুনি ভালোবাসার জন্য ধৈর্য ও বোঝাপড়া দরকার। কিন্তু সত্যিই কি ভালোবাসা অপেক্ষা করে? ভালোবাসা কি সত্যিই এতটাই মূল্যবান যার জন্য অপেক্ষা করা উচিত? আমাদের অনেকেই বিশ্বাস করি ভালোবাসা হঠাৎই হবে, যেন কোনো মুহূর্তে হঠাৎ এক আগুন জ্বলে উঠল। রোমান্টিক সিনেমা, রূপকথা আর সমাজের চাপে এই ধারণা আমাদের মধ্যে গেঁথে গেছে। কিন্তু বাস্তবে ভালোবাসা খুব কম ক্ষেত্রেই এমন হয়। এটা প্রায়ই চেষ্টার, সমঝোতার এবং ধৈর্যের ব্যাপার। ভাবুন তো, যখন আমরা জীবনসঙ্গী খুঁজি, তখন শুধু একটা মুহূর্তে শেয়ার করার জন্য নয়, একটা গোটা জীবন ভাগ করার জন্য কাউকে খুঁজি। যদি আমরা মনে করি ভালোবাসা এক রাতেই হবে, তাহলে সেটা হতাশা আর বিভ্রান্তির জন্ম দিতে পারে। তখন হয়তো এমন কাউকে গ্রহণ করি যে আমাদের উপযুক্ত নয়, বা একেবারেই ভালোবাসায় বিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু যদি ভালোবাসা হয় এক ধীর, ধিকি ধিকি জ্বলা আগুনের মতো, যেটা সময়ের সঙ্গে আরও গভীর হয়, তাহলে কি অপেক্ষাটাই ভালোবাসাকে আরও সুন্দর করে তোলে? বাস্তবিক অর্থে ভালোবাসা গন্তব্য নয়, এটা একটি যাত্রা। হাসি, কান্না, ছোট ছোট মুহূর্ত আর একসাথে বেড়ে ওঠার নামই তো ভালোবাসা। আসল ভালোবাসা মানে একসাথে চ্যালেঞ্জ পার হওয়া, একে অপরের ছোটখাটো ব্যাপারগুলো বুঝে ফেলা, আর একে অপরের স্বপ্নে পাশে থাকা। তাই যদি আমরা মনে করি ভালোবাসা এক লহমায় হবে, তাহলে আমাদের দরকার সেই দৃষ্টিভঙ্গি বদলানো আর এমন সম্পর্ক গড়ে তোলা যা সময়ের পরীক্ষায় টিকে থাকতে পারে। এমন অনেক দম্পতির গল্প আছে যারা বহু বছরের বন্ধুত্বের পর ভালোবাসা খুঁজে পেয়েছেন। অনেকে জীবনের নানা বাঁকে আলাদা হয়ে গেছেন, নিজের ক্যারিয়ার গড়েছেন, শেষমেশ আবার ফিরে এসেছেন একে অপরের কাছে। শৈশবের দুই বন্ধুর গল্পই ধরুন, তারা বড় হয়েছে একসঙ্গে, পরে আলাদা হয়ে গেছে। বহু বছর পরে আবার তারা এক্ত হয়েছে, আর তাদের ভালোবাসার গল্প আজ এক গভীর সম্পর্কের নিদর্শন। এই গল্পটা একা নয়, এরকম অনেকেই আছেন যারা অনেক সময় নিজেকে গড়েছেন আর ঠিক সময় ভালোবাসাকে আলিঙ্গন করেছেন। এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসার জন্য ধৈর্য, চেষ্টা এবং বিশ্বাস দরকার। অনেক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হল যখন আপনি সিদ্ধান্ত নেন কাউকে একটি সুযোগ দেবেন। হ্যাঁ, এটা ভয়ঙ্কর লাগতে পারে, কিন্তু একই সময় এটা খুবই রোমাঞ্চকর। একটি দম্পতির গল্প বলি। তারা কয়েক মাস ধরে কথা বলেছে, একসাথে হাসেছে, নিজেদের পছন্দ অপছন্দ জানেছে। একদিন তারা সিদ্ধান্ত নিল একসঙ্গে পথ চলা শুরু করবে। বছর কয়েক পরে তারা ফিরে তাকিয়ে দেখেন সেই মুহূর্তটি ছিল তাদের ভালোবাসার যাত্রার প্রথম ধাপ। সেই মুহূর্তে তারা বুঝেছিল ভালোবাসা শুধু অনুভব নয়, এটা একটি নির্বাচন। প্রতিদিন নতুন করে একে অপরকে বেছে নেওয়ার নামই ভালোবাসা। ভালোবাসা মানে প্রতিদিন পাশে থাকা, শোনা, বোঝা এবং স্বপ্নকে সঙ্গ দেওয়া। এই জন্যই ভালোবাসা এত সুন্দর, কারণ এটা আমরা প্রতিদিন নিজের ইচ্ছায় বেছে নিই। ভালোবাসা এক যাত্রা, গন্তব্য নয়। একসাথে গড়া ছোট ছোট মুহূর্ত, অভিজ্ঞতা আর প্রতিদিনের সিদ্ধান্তে এই ভালোবাসাকে গভীর করে তোলে। তাই পরের বার যখন ভাববেন ভালোবাসা কি অপেক্ষা করে, তখন মনে রাখবেন এটা শুধু অপেক্ষা নয়, এটা একসাথে বড় হওয়া, শেখা আর কাউকে যেমন সে ঠিক তেমনভাবে ভালোবাসার গল্প। দেখার জন্য ধন্যবাদ। আপনার যদি ধৈর্য ও ভালোবাসার কোনো গল্প থাকে, কমেন্টটি শেয়ার করুন। আর যদি সম্পর্ক নিয়ে আরও ভিডিও দেখতে চান, তাহলে দেখে ফেলুন আমার পরের ভিডিও, কিভাবে গড়ে তুলবেন এক গভীর সম্পর্ক।